नजरने गुंबदे खजरा सजा के आया हूँ, नजरने गुंबदे खजरा सजा के आया हूँ, अपने दिल में मदीना बना के आया हूँ। कबूल कीजिए तोहफा है बहुत निराली, मैं सबको सलाम करता हूँ। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व तआला बरकातहू। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाहि नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिहि व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अंफुसिना मिन सय्यिआति अअमालिना मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व नशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बबरकते हुर्मते अज़मते बिस्मिल्लाहिर रहमानिर रहीम व अक़ीमुस सलात सदक़ल्लाहुल अज़ीम सदक़ल्लाहुल अज़ीम व सदक़ा रसूलुहुन नबियुल अमीनुल मतीनुल मुबीनुल मुईनुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन व शाकिरीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। समस्त प्रशंसा अल्लाह ताआलार जन्य, जिनी आसमान जमीन पहाड़ पर्वत नदी नाला गाछ वृक्ष लता पाता जिन इंसान मानव दानव फरिश्ता एवं जन्नत व जहन्नाम एक कथाय कुल कायनात सृष्टि करेছেন। তিনার দরবারে হাজার হাজার লাখো লাখো কোটি কোটি শুকরিয়া আদায় করি। তাই সকলে বলুন আল্লাহুম্মা আমিন। तार परे परे दर्दे कामिला नाजिल हुक अवतीर्ण हुक अर्पित हुक वर्षित हुक अमीना लाल मरुल दुलाल मक्कर सरदार मदीनार ताजदार रहमतेर भंडार दयार अवतार पापीদের उद्धार विश्व रसूल नूरेर पुतुल विश्व नभमंडलेर कांडार विश्व नबी प्रेमेर छवि इस्लामेर रबी तथा मुहम्मद अल अरबी हसनी हिजाजी मक्की मदानी कुरैश नबी मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु ताआला अलैहि वसल्लमेर प्रति उच्चतरे भक्ति भरे नबी के हाजिर और नाजिर जेने एवं मेने तिनार प्रति दर्द शरीफेर नजराना पेश करी। अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम। আমি আপনাদের নিকট কুরআন শরীফ 30 পারা 114টি সূরা 6666টি আয়াতে ভরা মহান রব্বুল আলামিন বিশ্ববাসীকে জানিয়ে দিলেন ওয়া আকিমুস সালাত, যার মানে হলো, যার অর্থ হলো, যার ব্যাখ্যা হলো, যার তরজমা, যার ট্রান্সলেট আল্লাহ তাআলা তাবারক ওয়া তাআলা রব্বে কায়নাত কুরআন শরীফের মধ্যে ফরমায়েছেন, ইরশাদ করেছেন ওয়া আকিমুস সালাত, যার মানে হলো তোমরা নামাজ কায়েম করো। আল্লাহ তাবারক ওয়া তাআলা রব্বে কায়নাত পরবর্তীগারে আলাম কুরআন শরীফের মধ্যে বলেছে তোমরা নামাজ কায়েম করো। আজ আপনারা সবাই জানেন, আজ পুরো দুনিয়ার মানুষ জানেন যে আজকে 5 ওয়াক্ত নামাজ ফরজ আইন করেছেন। শুধু ফরজ না, আল্লাহ তাবারক ওয়া তাআলা রব্বে কায়নাত পরবর্তীগারে আলম বলেছেন আমি আপনাদের উপর, আল্লাহ তাআলা বলছে হে বান্দা আমি তোমাদের উপরকে 5 ওয়াক্ত নামাজকে ফরজ আইন করেছি। ফরজ শুধু ফরজ করি না, আমি ফরজ আইন করেছি। আজ এই 5 ওয়াক্ত নামাজ কোথা থেকে এসেছে? আজ তো আপনারা শুধু জানেন 5 ওয়াক্ত নামাজ আপনাদের উপরে ফরজ আইন করেছেন, কিন্তু আজ এই 5 ওয়াক্ত নামাজ কোথা থেকে কোথা এসেছে? আজ আল্লাহ
তাআলা যখন নবী করিম দো জাহানের বাদশা কালি কামলি বালা হুজুরে পুর নূর সরকারে দো আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দিদারের মধ্যে গিয়েছিলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে গিয়েছিলেন, আল্লাহর সাক্ষাৎ করেছিলেন, আল্লাহর সাথে দিদার করেছিলেন। ওই মুহূর্তে আল্লাহ তাআলা আপনার নবীকে, আমার আপনার নবীকে দো জাহানের বাদশা কালি কামলি বালা হুজুরে পুর নূর সরকারে দো আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলেছিল, হে মাহবুব, হে হাবিবুল্লাহ, আমি তোমার উম্মতির জন্য আমি 50 ওয়াক্ত নামাজকে দিচ্ছি, আমি 50 ওয়াক্ত নামাজকে ফরজ আইন করছি। আমি শুধু তোমার জন্য না, আমি তোমার উম্মতির জন্য দিচ্ছি, আমি তোমার উম্মতির জন্য 50 ওয়াক্ত নামাজকে আমি ফরজ আইন করে দিচ্ছি। আমি তোমাকে এটা ইনাম দিলাম, আমি তোমাকে এটা উপহার দিলাম, আমি এটা তোমাকে তোহফা দিলাম, আমি এটা আপনাকে গিফট করলাম। হে আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন আপনার নবী, আমার আপনার নবীকে দো জাহানের বাদশা কালি কামলি বালা হুজুরে পুর নূর সরকারে দো আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলেন। ওই মুহূর্তে আমার আপনার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে যখন আরশ থেকে চলে এসেছিলেন, আরশ মহল্লা থেকে চলে এসেছিলেন, সেই মুহূর্তে আস্তে আস্তে সপ্তম আসমানের মধ্যে 6 নম্বর আসমানের মধ্যে হযরতে মুসা আলাইহি ওয়াসাল্লাম ওইখানে দাঁড়িয়েছিলেন, ওইখানে হযরতে মুসা আলাইহিস সালাম ছিলেন। ওই মুহূর্তে হযরতে মুসা আলাইহিস সালাম আমার আপনার নবী দো জাহানের বাদশাকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে নবীর সাথে, আপনি যে আল্লাহর সাথে দিদার করলেন, আপনি যে আল্লাহর কাছে গিয়েছিলেন, আপনি যে আল্লাহর কাছে গিয়েছিলেন, আপনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা রব্বে কায়নাত পরবর্তীকারে আলমটা আপনাকে কি উপহার দিল, আপনাকে কি গিফট দিল, আপনাকে কি তোহফা দিল আপনার উম্মতির জন্য। তখন আমার আপনার নবী দো জাহানের বাদশা কালি কামলি বালা হুজুরে পুর নূর সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, হে মুসা, তুমি শুনো, আমার জন্য আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার জন্য, আমার উম্মতির জন্য আজকে দিয়েছে, আজকে শুনে নে, আমার জন্য 50 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়ে পাঠিয়েছেন, 50 ওয়াক্ত নামাজকে ফরজ আইন করে পাঠিয়ে দিয়েছেন, 50 ওয়াক্ত নামাজ পড়ার জন্য বলেছে। সেই মুহূর্তে হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম বলতে রইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার কাছে একটা আরজ করতে পারি। তখন আমার আপনার নবী দো জাহানের বাদশা কালি কামলি বালা হুজুরে পুর নূর সরকারে দো আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মুসা, তুমি বলো তুমি কি আরজ করতে চাও, হে মুসা তুমি বলো তুমি কি আরজ করতে চাও। সেই মুহূর্তে মুসা নবী আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনার আল্লাহ তাবারক ওয়া তাআলা, আমার আপনার আল্লাহ তাআলা আপনাকে যে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন, আপনার উম্মতের জন্য বহুত কঠিন হয়ে যাবে। আপনার উম্মতিরা 50 ওয়াক্ত কোনোদিন নামাজ পড়বে না, আপনার উম্মতিরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। সেই মুহূর্তে বলল, হে হযরত মুসা আলাইহিস সালাম বলতে রইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আমি করজোড়ে আবেদন করছি, আপনি আমাদের জন্য আপনার উম্মতের দিকটা তাকিয়ে দেখেন, আপনার উম্মতিরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আপনি এই মুহূর্তে আল্লাহর দরবারে আবার যান, আপনার আল্লাহর দরবারে আবার গিয়ে বলুন, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা, আপনি গেলে আপনাকে আবার নামাজের জন্য কিছু না কিছু কম করবে। সেই মুহূর্তে আমার আপনার নবী দো জাহানের বাদশা কালি কামলি বালা হুজুরে পুর নূর সরকারে দো আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতের দিকে ভাবতে রইলেন, নিজের উম্মতের দিকে তাকিয়ে দেখলেন যে ঠিকই বলেছে হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম, আমার উম্মতিরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। সেই মুহূর্তে কি করলো হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সেই মুহূর্তে আল্লাহর দরবারে চলে গেলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে বলতে রইল, হে রব্বে কায়নাত পরবর্তীকারে আলম, আমি আপনার কাছে আরজ করতে চাই। তখন আল্লাহ তাআলা বলল, হে হাবিবুল্লাহ, হে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তুমি কি আরজ করতে চাও, তুমি বলতে থাকো, আমি তোমাকে সব দিয়ে দেব। তখন আমার আপনার নবী বলতে রইল, হে আল্লাহ তাবারক ওয়া তাআলা পরবর্তীকারে আলম রব্বে কায়নাত, আমাকে যে আপনি তোহফা দিয়েছেন, আমার উম্মতিরা 50 ওয়াক্ত নামাজকে পড়তে পারবে না, আমার উম্মতির জন্য কঠিন হয়ে যাবে, আমার উম্মতির জন্য মজবুত হয়ে যাবে, আমার উম্মতির জন্য চাপ হয়ে যাবে, আমার উম্মতিরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। তখন আল্লাহ তাআলাকে বলল, এ আল্লাহ তাআলা, আমার 50 ওয়াক্ত নামাজ যে আপনি উপহার দিয়েছেন, এটা কিছু কম করে দিন। তখন সেই মুহূর্তে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি যাও তোমার জন্য 5 ওয়াক্ত নামাজকে কমিয়ে দিলাম। এখানে আপনারা একটা জিনিস ভাবেন, 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত কমলো, 45 ওয়াক্ত এখনো রইল। সেই মুহূর্তে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজকে মহল্লা থেকে চলে এসেছেন, আল্লাহর কাছ থেকে চলে এসেছেন, আল্লাহর দরবার থেকে চলে এসেছেন। সেই মুহূর্তে আবার হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম সে একই কোশ্চেন করেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে
আল্লাহর কেনকে গেলেন? আপনি যে আল্লাহর কাছে গিয়েছিলেন, আপনাকে কতটা নামাজ কমালো? আপনার আল্লাহ তাআলা আপনাকে কতটা নামাজ কমিয়ে দিল? সেই মুহূর্তে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে রইল, হে মুসা তুমি শুনো, আমার জন্য আমার আল্লাহ বহুত মেহেরবান করেছে, আমার জন্য আমার উম্মতের জন্য 5 ওয়াক্তের নামাজকে কমিয়ে দিয়েছে। তখন আবার সেই হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম বলতে রইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতেরা 45 ওয়াক্তের নামাজ পড়তে পারবে না। আপনার উম্মতেরা 45 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আপনার উম্মতের জন্য খুবই কঠিন হয়ে যাবে। আপনি আবার আল্লাহর দরবারে চলে যান। আপনি আল্লাহর দরবারে যে বলেন, হে আল্লাহ তাবারক ওয়া তাআলা, পরবর্তীগারে আলম রব্বে কায়নাত, রব্বুল ইজ্জত, আপনি আর কিছু নামাজ কমিয়ে দিয়ে সেই মধ্যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতের দিকে তাকিয়ে দেখলেন, নিজের উম্মতের দিকে তাকিয়ে ভাবতে রইলেন যে ঠিকই বলেছে আমার মুসা নবী ঠিকই বলেছে। সেই মধ্যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে চলে গেলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে যে বলল, হে আল্লাহ তাবারক ওয়া তাআলা, রব্বে কায়নাত, পরবর্তীগার আলম, আমার উম্মতের জন্য 45 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আমার উম্মতের জন্য কিছু নামাজ আপনি কমিয়ে দেন। সেই মত আল্লাহ তাআলা আমার নিজের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলাতে, নিজের হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাদকাতে আবার সেই মুহূর্তে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজকে কমিয়ে দিলেন। 5 ওয়াক্ত নামাজকে কমিয়ে দেওয়ার পরে আবার সেই মুহূর্তে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে চলে আসলেন। এরকম করে আবার যখন 6 নম্বর আসমানে হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়েছিলেন ওই অপেক্ষাতে, আবার জিজ্ঞেস করতে রইল, সে একই কোশ্চেন করতে রইল। আবার সে একই কোশ্চেনের জন্য সেরকম করে হযরত মুসা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমনি করে আমার আপনার নবী তাজদারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে 9 বার পাঠালেন। কার কাছে পাঠালেন? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে চলে গেলেন। আল্লাহর কাছে এরকম করে 9 বার যাওয়ার পরে, 9 বার যদি যাওয়া হয়, 5 9 45 ওয়াক্তের নামাজ কমিয়ে দিলেন। সে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের নবীর ওসিলা দ্বারা কমিয়ে দিলেন। সেই মতো হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে চলে আসলেন 5 ওয়াক্ত নামাজের জন্য। সেই মুহূর্তে 6 নম্বর আসমানে হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম বলতে রইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আপনার নবী নামাজ কমিয়ে দেন। বলে হ্যাঁ 5 ওয়াক্ত করে দিয়েছে, 45 ওয়াক্ত নামাজকে আল্লাহ তাবারক ওয়া তাআলা রব্বে কায়নাত, পরবর্তীগার আলম নামাজ কমিয়ে দিয়েছে। সেই মুহূর্তে মুসা নবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি আর কমাতে চান? আমার আপনার নবী বললেন, না, আমি আল্লাহর কাছে যেতে পারবো না, আমি আল্লাহর কাছে আর যাবো না। আমি 45 ওয়াক্ত নামাজকে কমিয়েছি, আর যাবো না। আমার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ রইল। কিন্তু এখানে দেখুন 50 ওয়াক্ত নামাজের ফজিলত, আপনারা ভাববেন যে 50 ওয়াক্তের ফজিলত আর পাবে না, কিন্তু না বেরাদার, আজকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের নবীর যখন ওই মনের মধ্যে ভাবনা ছিল যে 50 ওয়াক্তের ফজিলত, যে 50 ওয়াক্ত নামাজের ফজিলত তো আর পাওয়া যাবে না 5 ওয়াক্তের জন্য। সেই মুহূর্তে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলল, হে হাবিবুল্লাহ, হে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তুমি টেনশন করো না, তুমি চিন্তা করিও না। তোমার জন্য তোমার উম্মতেরা যদি 5 ওয়াক্তের নামাজকে কেউ যদি সহিভাবে আদা করে নেয়, কেউ যদি ফজর থেকে ইশা পর্যন্ত কেউ যদি সহিভাবে 5 ওয়াক্তের নামাজকে আদা করে নেয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে, আমি আপনার নবী, আমার নবীর ওসিলা দ্বারা, আমার নবীর দিকে তাকিয়ে, আমি আমার নবীর সাদকাতে আমি 50 ওয়াক্তের নামাজের ফজিলত দিয়ে দেব। তো আজকে এই নামাজের জন্য তো আজ আমি আপনাদের সম্মুখে এই 50 ওয়াক্ত নামাজকে 5 ওয়াক্ত করলাম, বা কোথা থেকে কোথা হয়েছে আজ আপনাদের সম্মুখে তুলে ধরেছিলাম, বা আমার বক্তব্যকে এখানে ইতি করলাম। যদি কোনো ভুল ত্রুটি থাকে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, ওয়া মা আলাইনা ইল্লা বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু।